হ্যাঁ ডাবুকেশ্বরে, হ্যাঁ হ্যাঁ কাঁটাছাড়া বেল গাছ। না ওটাই বলিনি, ওটা ওখানে গিয়ে বলবো তো। হ্যাঁ যাই হোক আমি বলে দিও আমাকে। আচ্ছা মহাদেবের জায়গায় যাচ্ছে। হ্যাঁ ডাবুকেশ্বর কাঁটাছাড়া বেল গাছ। হ্যাঁ আশ্চর্য এটা। তো আমরা খড়গ্রাম ঘোষগ্রাম লক্ষ্মীবাড়ির কাছে মায়ের দর্শন করে যে মানতক্রিয়া ছিল, আমার বন্ধুর মানতক্রিয়া কমপ্লিট করলাম করে এবার আমরা যাচ্ছি ডাবুকেশ্বর শিববাড়ি। ওখানে একটি অতি আশ্চর্য, যেটা আমি আগের ভিডিওতে বলতে পারিনি, যেটা হচ্ছে ওখানে কাঁটাছাড়া বেলগাছ আছে, যেটি স্বয়ং মহাদেবের লীলা আবর্তিত একটি আধ্যাত্মিক স্থান, যেখানে আপনারা দেখবেন যে ভিডিওর মধ্যে দেখতে পারবেন ওখানকার কিছু দেবদুর্লভ মনোরম দৃশ্য। মন্দির তো অবশ্যই আছে, তার সঙ্গে দেবদেবী বিগ্রহ খুবই সুন্দর। তো আমরা যাচ্ছি সেই পথে, এবার রওনা দিলাম। তো দেখুন যে পথ দিয়ে আমরা এসেছি ওই পথ দিয়ে যাচ্ছি। আসার সময় পথটা আপনাদের দেখাইনি, যাওয়ার পথে পথটা আপনাদের দেখাচ্ছি। আপনার পথটা দেখুন, খুবই সুন্দর জায়গা, ঠান্ডা আছে, ঠান্ডা অনুভব করলাম। কিন্তু আশ্চর্যের বিষয়, মন্দিরের মধ্যে কিন্তু বিন্দুমাত্র আমরা ঠান্ডা অনুভব করলাম না। যেটা জানি না মায়ের লীলা কি বলতে পারবো না, তবে অবশ্যই তো মায়ের লীলা, বলতে পারবো না, কথাটা তো মহাপাপ বলা ভুল। মায়ের তো লীলা অবশ্যই আছে। স্বয়ং মা লক্ষ্মী এখানে কিন্তু অধিষ্ঠান করছেন। বীরভূমের অন্যতম কিন্তু একটি বিখ্যাত মন্দির ঘোষগ্রামের লক্ষ্মীবাড়ি। আপনারা এখানে অবশ্যই আসবেন, মায়ের কাছে পুজো দেবেন। আমরা পুজো দিতে পারলাম না, কারণ আমাদের সময় হাতে খুব কম আছে বলে, কারণ অনেক কটা জায়গা আমাদের যাওয়ার আছে। তো কী করব, মন্দিরের জন্য তো কিছু সামান্য সংখ্যক যদি মায়ের পুজোয় যদি কিছু ব্যয় করতে পারি, সেটা তো পরম সৌভাগ্যের বিষয়। তো একটা বই, একটা মায়ের ফটো একটা নিলাম ছোটোর ওপর, কারণ আমরা ব্যাগপত্র কিছু আনিনি, কী করবো, তাই ওইটা নিয়ে যাচ্ছি। তাতে যদি মন্দিরের কিছু যদি একটু একটা মালাও যদি মাকে যদি পড়ানো হয় সেই অর্থে, সেটাই আমাদের কাছে অনেক পরম প্রাপ্তি। তো নিয়ে গেলাম। এটা আমার একটি নেশা আছে, যে কোনো জায়গায় গেলে আমি কিছু না কিছু নিয়ে যাই ফিরি, শুধু যে ঘরে নিয়ে যাওয়ার জন্য নয়, তাতে যদি মন্দিরের কিছু উন্নতি হয় সেটার জন্য আমার সবসময় ধ্যান থাকে। যেহেতু আমার নিজেরও বাড়িতে আমার মাতৃমন্দির আছে, আমি এটা বুঝি। তো অর্থের জন্য কেউই কিছু করে না, কিন্তু সেটা যদি সেবাতে যদি কিছু লাগে, সেটাই হচ্ছে পরম সৌভাগ্যের বিষয়। সবই মায়ের লীলা, মায়ের কৃপাতেই আমরা বেঁচে আছি, আমরা নিঃশ্বাস নিচ্ছি। আমরা কেউ জানি না আমাদের কতক্ষণ আয়ু, আমরা কেউ বলতে পারবো না আজকে বেঁচে আছি, 10 মিনিট পর আমরা বেঁচে থাকবো কিনা আমরা নিজেরাও জানি না। কিন্তু ভগবান কিন্তু আগাম সব ঠিক করে রেখেছেন, আমাদের কতদিন আয়ু, আমরা এরপর কি কর্ম করব, এরপর কি উদ্দেশ্য আমাদের দাদা সাধিত হবে, এটা উনি ঠিক করে রেখেছেন। আজকে ধরুন এই যে মা লক্ষ্মীর কাছে আমরা গেলাম, মা লক্ষ্মীর গ্রামে আমরা যে এলাম, এটা কিন্তু মা চেয়েছেন বলে আমরা আসতে পেরেছি। আমরা কিন্তু অর্থের বলে, আমরা শারীরিক বলে আসতে পারিনি, সম্ভব নয়। হাজার হাজার কোটি কোটি টাকা থাকলেও কিন্তু মানুষ এইসব জায়গায় আসতে পারবেন, এটা আমার চ্যালেঞ্জ। তো আপনারা মিলিয়ে নেবেন। অনেক মানুষ, অনেক অর্থশালী মানুষ, তাদের জীবন কেটে গেছে, তারা কিন্তু কোনো ধর্মীয় স্থান যেতে পারেনি, তার কারণ মা তাদের জন্য সেই স্থান বরাদ্দ করেনি। এবং অনেক বাউল, ফকির, বৈরাগী, উদাসীন, গরিব, দুস্থ, দারিদ্র, রোগগ্রস্ত মানুষ আছে, তারা কিন্তু বিকলাঙ্গ মানুষ আছে, ওরাও কিন্তু আজকে পাহাড় টপকে চলে যায়, কিছু গানেতেই আছে। তো সেরকমই ভগবান না কৃপা করলে কিন্তু ভগবানের স্থানে যাওয়া যায় না, অসম্ভব ব্যাপার। এবং আধ্যাত্মিক পীঠস্থান, ধর্মীয় স্থান তো বলারই বাইরে। ভগবান যদি না কৃপা করে, সর্বশক্তিমান যদি কৃপা না করে, আপনারা কখনোই যেতে পারবেন না, আসতে পারবেন না। তার জন্য কী করতে হবে, সদা সর্বদা মন পবিত্র রাখতে হবে, মনকে নির্মল রাখতে হবে, নিজের কাছে সৎ হতে হবে। এটা কিন্তু সবথেকে লোককে দেখি আমি সৎ, কোনো প্রয়োজন নেই করবার, নিজের কাছে নিজে সৎ থাকুন। আমি কতটা কী করছি না করছি সেটার কাছে দিনের শেষে কিন্তু নিজের বিচার নিচে করতে শিখুন, যে আমি সারাদিনে কী ভুল করলাম। আমরা প্রত্যেকে ভুল করি, আমি বলবো না যে আমি ভুল করি না, আমি অন্যায় করি, অবশ্যই করি। কেন ভোগবাদী মানুষ, ওই ভোগবাদী সমাজে আমাদের বেঁচে থাকতে গেলে আমাদের কিন্তু নিত্যদিন আমাদের কিছু ভুলভাল কিছু হয়ে থাকে। তো সেটা চিন্তাভাবনা করবেন, দিনের শেষে যখন রাত্রি হবে, সব কাজ শেষ করবার পর চিন্তা করবেন যে সারাদিনের মধ্যে কী ভুল বলেছি, কী ভুল চিন্তা করেছি, কী ভুল পদক্ষেপ নিয়েছি, এটা ভাববেন। এটা যখন ভাববেন, দেখবেন তার পরের দিন থেকে সেই ভুলের দিকে আপনি এগোবেন না। এবং আপনাদের জীবনের কিন্তু একটা সুদিনের আগাম পথ প্রদর্শনা কিন্তু আপনি সেইখান থেকে পেয়ে যাবেন। কিচ্ছু করতে হবে না, কারুর কাছে যেতে হবে না, নিজেই নিজের সবথেকে বড় গুরুদেব, নিজেই নিজের সবথেকে বড় ভগবান, এটা মাথায় রাখবেন। আমাদের আত্মাতেই ভগবানের বাস।
মন্দির মসজিদ গির্জায় ভগবান থাকে না, থাকে কোথায়? আমাদের হৃদয়। হৃদয়কে নির্মল করুন, হৃদয়কে পরিষ্কার করুন, মানুষের ভালো করার চেষ্টা করুন যতটা পারবেন। এই বলছি না আপনার ঘর থেকে আপনি টাকা লক্ষ্যে দিন, সেটা বলছি না আমি, কিন্তু আপনার অনেকটা আপনাকে কেউ খাদ্য দিয়েছে বা আপনি খাবার কিনেছেন, আপনি খেতে পাচ্ছেন না, কিছুটা ভাগ করে রেখে যারা খেতে পাচ্ছে তাদেরকে দিন। মানুষ না থাকলে পশু পাখি তাদেরকে খাবার দিন, এতে আপনি আশীর্বাদ পাবেন। ভগবানের কাছে হাত জোড় করে পড়ে থাকলে আপনি আশীর্বাদ জীবনে পাবেন। আপনি পশু পাখির সেবা করুন, মানুষের সেবা করুন। মানুষের মধ্যেই কিন্তু ভগবান বিরাজমান, এটা মাথায় রাখবেন। কেন মানুষকে অবহেলা করে মাকে কোনোদিন পাওয়া যায় না। তাই মানুষের প্রথম কথার মধ্যেই দেখুন লেখা আছে ময়াকার, তার মানে কি মানুষ, মা, ময়াকার মা। আপনি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবেন, মানুষকে অসম্মান করবেন, বড়দের গুরুজনদেরকে সম্মান দেবেন না, আপনি ভগবানের কাছে যাবেন, ভগবান আপনার কোনো পুজো নেবে না, কোনো দর্শন নেবেন, আপনি বেকার যাচ্ছেন। আমি আপনাদের বলে রাখলাম, আমরা বেকারত্ব করছে, কোনো প্রয়োজন নেই, লাভ নেই। গুরুজনদের সম্মান করুন, এর ফল কিন্তু বিরাট, এর ফল কিন্তু মারাত্মক। সে গুরুজন যতই দারিদ্র হোক, অবহেলিত হোক, মানে সমাজের নিকৃষ্ট হোক, কিন্তু আপনি কিন্তু সম্মান শ্রদ্ধা তাকে যথেষ্ট পরিমাণে করবেন, যতটা আপনার দিক থেকে করণীয়, এবং মানুষের সেবা করার মানসিকতা তৈরি করুন। এটা রাখতে হবে, আপনাদের প্রত্যেককে রাখতে হবে। যারা আমার ভিউয়ার্স, যারা এই চ্যানেলের সঙ্গে জুড়ে আছেন, যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার দর্শক শ্রোতা বন্ধু, গুরুজন যারা আছেন, তাদেরকে আমার উপদেশ দেওয়ার কিছু নেই। আমার এটা বলতে পারেন, আমি আপনাদেরকে জানাচ্ছি, যদি করণীয় যদি করতে পারেন ভালো, আর যারা আমার থেকে ছোটো আছেন বা আমার সমবয়সী আছেন তাদেরকে আমি উপদেশ দিচ্ছি। আমার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে আমি উপদেশ দিচ্ছি, আপনারা এই পথে চলুন না, তোমরা এই পথে চলো। আমি এই পথে চলে আসছি দীর্ঘদিন ধরে, যতটা পারবেন আপনার ক্ষমতার বাইরে আপনাদেরকে বলছি। ইন্ডিয়াতে যদি একটা, আপনারা তো নেশাভান, ধরুন আমরা প্রত্যেকেই কিছু না কিছু কম বেশি করি, করতে আমি বারণ করছি না, করুন, এটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। সেখান থেকে কিছু সংখ্যক পরিমাণ যদি টাকা বাঁচিয়ে যদি একটা খেতে পাচ্ছে না, বা কোনো ছেলে মেয়ে বা যে কোনো ডাক্তার দেখাতে পারছে না, সেরকম যদি কাউকে পান, তাকে কিছু সাহায্য করুন, দেখবেন এতে আপনাদের বিশাল পুণ্যফল আপনারা নিজেরাই অর্জন করবেন, বুঝতে পারবেন। জীবন পথে চলতে চলতে আপনারা কী ভালো পাচ্ছেন, কী খারাপ পাচ্ছেন, সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমায় আলাদা করে আপনাদের জানাতে হবে না আপনারা কী ফল পাবেন, সেটা আপনারা মেনটেন করবেন, অবশ্যই মেনটেন করবেন। এটা করতে বিশাল কিছু খরচার ব্যাপার নেই, এটা করতে গেলে সুন্দর একটি মনের দরকার। মানুষের সঙ্গে ভালো ব্যবহার রাখবেন, মানুষের সঙ্গে ভালোভাবে মিশবেন, প্রত্যেকের সঙ্গে হাসি খুশিভাবে মিশবেন, নিজেকে কখনো বড় মনে করবেন না, আর ডাউন টু আর্থ হয়ে চলবেন, মাটিতে পা রেখে চলবেন। আমরা কেউ বড় নই, আমরা কেউ বড় লোক নই, বা আমরা কেউ বড় মানুষ নই। পৃথিবীতে ভগবান আমাদের পাঠিয়েছে কিছু দিনের জন্য, কিছু রোল প্লে আমরা এই স্টেজে, মঞ্চে, আমরা থিয়েটারে অভিনয় করব, আমরা সিনেমা আর্টিস্ট। ওপরওয়ালা যিনি মহাকাল বসে আছেন, তখন একটা ইশারা করবেন, আমাদের চলে যেতে হবে। কালাকালের কর্তা এলে সেই ডাক যখন আসবে, আমরা কেউ এড়াতে পারবো না, সে কোটিপতি হই বা বিক্রি হই। তো নিজেকে সবসময় মনে করবেন ভগবানের দাস, সেইভাবে নিজেকে সেইভাবে জীবনে চলার চেষ্টা করুন, জীবন পথে চলার চেষ্টা করুন। আমি বিরাট জানি, আমি হয়তো অনেক মানুষ আছে অনেক জ্ঞানী, অনেক কিছুতে তার দক্ষতা আছে, যোগ্যতা আছে, কিন্তু কখনো এটা নিজের মধ্যে গর্ব প্রকাশ করবেন না। এটা কিচ্ছু না, আমরা ভগবানের অনুগ্রহে আমরা অনেক কিছু জেনেছি, আমরা অনেক কিছু জ্ঞান পেয়েছি, তাহলে আমাদের কোনো কৃতিত্ব নেই। ভগবান চেয়েছে, আমরা তো এই পথে আজকে হতে পেরেছি। আমি এত জানি, আমার এত অর্থ আছে, আমার এত আছে, এইসব মনে ভাবাটাও কিন্তু মহাপাপ, আমি মনে করি। সবসময় মনে করবেন ঈশ্বর আমাদেরকে পাঠিয়েছে, ঈশ্বরের রূপরেখায় বা ঈশ্বরের নির্দেশে আমরা চলছি। যেমন ট্রাফিক পথ যেরকম, মানে পুলিশ, আমাদের প্রশাসন যেরকম নির্দেশ করে, যানবাহন কিন্তু সেই পথে চলে। যানবাহনের কিন্তু কোনো ক্ষমতা নেই অন্য পথ দিয়ে গাড়ি যাবে। ঠিক একই রকম ঈশ্বর যেরকম আমাদের নির্দেশিত পথে আমাদের চলার জন্য পাঠিয়েছেন, আমরা সেইভাবে যাবো। কেউ চোর, কেউ চিরিংবাজ, কেউ ডাকাত, কেউ সাধু সন্ন্যাসী, সবই কিন্তু ঈশ্বরের কৃপায় চলছে। তাকে তার সেই কাজের জন্য তাকে পৃথিবীতে পাঠানো হয়েছে, প্রত্যেককেই। যারা ধর্মভাবে থাকে তাদের ধর্ম কাজের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে, যারা ডাক্তার তাদের ডাক্তারি মানুষের সেবার জন্য পাঠানো হয়েছে, যারা পুলিশ প্রশাসন তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার, প্রশাসনিক ব্যাপার, মানুষকে নিরাপত্তা দেওয়ার ব্যাপার, তাদের জন্য তাকে পাঠানো হয়েছে। প্রত্যেকের রোল প্লে, যার যে কাজ তাকে সেই কাজটা কিন্তু সঠিকভাবে করতে হবে। দিনের সাথে কিন্তু এটাই আমাদের জবাব দিই, তোমাকে যে কাজের জন্য পাঠিয়েছে তুমি সেই কাজে কতটা সৎ, তুমি কতটা দায়িত্বর সঙ্গে সেই কাজটা পালন করেছো, এটাই কিন্তু তোমার ভগবানের কাছে জবাব দিই। এখন হয়তো আমাদের বুঝতে পারবে না, আমরা যেহেতু হিন্দু ধর্মের মানুষ, আমরা পূর্ণজন্মবাদী, আমরা পূর্ণজন্ম বিশ্বাসী। আমরা আগের জন্মের সুকর্মের জন্যেই কিন্তু মানব দেহ আমরা ধারণ করে পৃথিবীতে এসেছি। এমন কিছু করবেন না যাতে আমাদের এই 84 লক্ষ জনি ভ্রমণ করে কীট পতঙ্গ থেকে শুরু করে বিষ্ঠার পোকা হয়ে আমাদের যেন পৃথিবীতে না আসতে হয়। সবসময় এমন কাজ করুন যাতে আমরা আবার মানুষ রূপে পৃথিবীতে ভগবানের সেবার জন্য আমরা আসতে পারি।
ভগবানকে ডাকতে গেলে আপনাদের বলছি না ঘন্টার পর ঘন্টা মন্দিরে বসে থাকুন, জপ ধ্যান করুন, মালা জপ করুন, কিছু প্রয়োজন নেই। 10টা মিনিট করে ভগবানের জন্য দিন, 10টা মিনিট, সকালে 10টা মিনিট, সন্ধ্যেবেলা 10টা মিনিট। ঈশ্বরকে ডাকুন, ঈশ্বরের কাছে জানান মনের কামনা বাসনা কী আছে, কী চান, সেগুলো ঈশ্বরকে ভালোভাবে খুলে বলুন। অবশ্যই সৎভাবে বলবেন, কোনো খারাপ চাহিদা, কোনো খারাপ মনোবাঞ্ছা নিয়ে কিছু বলবেন না। ভগবান কিন্তু সেগুলো শোনেন তো নাই, উল্টে বিপদের মধ্যে কিন্তু মানুষকে ফেলে দেয়। আমি দেখেছি এটা। অন্যের খারাপ, অন্যের কুচিন্তা, অন্যের বিপদ হোক, এইসব চিন্তা করলে কিন্তু নিজের বিপদ কিন্তু অনিবার্য। কেউ আটকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না। আমার কাছে বহু লোক আছে যে দাদা এই লোকটাকে ক্ষতি করে দিন, খারাপ করে দিন। আমি কিন্তু কোনো দিন কারুর এইসব কাজকর্ম করি না, কোনো দিন করি না। অনেক টাকার অফার আমার কাছে আসে, আমার কাছের লোকেরা জানে, যারা এই ভিডিওটা দেখছে তারা বুঝতে পারছে আমি তাদেরকে বলছি। অনেক লোক জানে যে কী পরিস্থিতির মধ্যে আমাকে পড়তে হয়। অনেক টাকার অফার আমার কাছে আসে যে খারাপ করে দেওয়ার। এই বিদ্যা আমরা কোনো দিনই কারোর উপর প্রয়োগ করতে পারি না। এই বিদ্যা অবশ্যই আমাদের শেখা আছে, কিন্তু আমরা কোনো দিনই এই বিদ্যা কারোর উপর প্রয়োগ করি না। তার কারণ অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি অনিবার্য। এটা সবাইকে মেনে চলতে হবে। মানুষের ভালো করুন, ভালো করতে না পারলে করবেন না। তো আমরা এবার যাই, আগামী যে আমাদের গন্তব্যের দিকে আছে, গন্তব্যের দিকে যাচ্ছি। ওখানে গিয়ে আপনাদেরকে ভিডিও দেখাবো কীরকম কী ওখানকার পরিবেশ, ওখানকার পরিস্থিতি, ওখানকার আধ্যাত্মিক পরিমণ্ডল, সবটাই আপনাদেরকে দেখাবো। আপনারা দেখুন। আমরা যাচ্ছি এখন আমাদের গন্তব্যের দিকে। চাবিটা আছে তো? চাবি চশমাটা কিছুক্ষণ পরে বার করবে, শুরু আরেকটু বেরোক জমানো। না, আপনার গ্রাম দেখুন, খুব ভালো লাগছে। এই গ্রাম বাংলা আমাদের মানব সভ্যতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আজকে শহর বেঁচে আছে গ্রামের জন্য। আজ আমরা এই গ্রামকে হারিয়ে ফেলছি। ইট বালি কংক্রিটের জঙ্গলে আজ আমরা বিপর্যস্ত হয়ে আছি। সারা দিন ধুলো বালি, পলিউশন, গাড়ির আওয়াজ, আমাদের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তো মাঝে মধ্যে আপনারা বেরিয়ে পড়ুন, যার যেখানে মন চায়। সবসময় যে বলছি আপনাদের ধর্মীয় স্থানে যেতে হবে এরকম কিছু বলছি না। আপনারা যান, যেখানেও ভ্রমণে বেরোন, ছোটোখাটো ঘুরতে আপনারা যান, এতে মন ভালো থাকবে। অর্থের চিন্তা সবসময় করবেন না, কারণ অর্থ নিয়ে আমরা কেউ আসিনি, অর্থ নিয়ে আমরা কেউ যাবো না। এসছি খালি হাতে, যাবো খালি হাতে। তার মধ্যে কিছু স্মৃতি জীবনে রয়ে যাবে, কিছু কর্মজীবনে রয়ে যাবে। এবং যদি কর্ম ভালো হয়, আগামী দিনে আপনার কথা 10 জন লোক হলেও বলবে, আপনার ছবি 10 জন লোক হলেও রাখবে। আর এটাই জানবেন আপনার অমরত্বের ফল, আর কিছু নয়। আজকে ধরুন যে বড় বড় আমাদের চিত্র জগতের যে সিনেমা জগতের যে মানুষ, মহানায়ক উত্তম কুমার থেকে শুরু করে মহানায়িকা সুচিত্রা সেন, এরা কিন্তু কবে চলে গেছে। কিন্তু তারা আজও কিন্তু আমাদের প্রত্যেকের মনে কিন্তু বেঁচে আছে। কেন বেঁচে আছে? তাদের কর্মের জন্য। একইভাবে প্রত্যেকটা ফিল্ডে প্রত্যেকটা মানুষ কিন্তু কর্মের জন্য বেঁচে থাকে। আমরা কিন্তু কেউ সশরীরে সারা জীবন থাকবো না, কিন্তু এমন আপনারা কর্ম করুন, বেশি লোকের মনে রাখার দরকার নেই। অন্তত 2 জন হলেও যেন, 1 জন হলেও যেন আপনার অবর্তমানে আপনার নাম যেন করে, যে এই মানুষটা ছিল, এই মানুষটা উপকার করেছে কিছু, এই মানুষটা মানুষের পাশে থাকতো, মানুষকে সাহায্য করতো, অন্তত মানুষের সঙ্গে ভালো ব্যবহারটা করতো। সেরকম ব্যবহার করুন। এমন কিছু করবেন না যাতে মারা যাওয়ার পর লোকে বলে একটা বাজে লোক, একটা ফালতু লোক, সমাজের ক্ষতিকর লোক চলে গেছে। এই প্রাপ্তিটা নিয়ে আমাদের যেন পরলোকে গিয়ে আমাদের যেন শুনতে না হয়। সেইভাবে চলুন। মহন্ততলা দেখুন, একটা মন্দির, এখানে সুন্দর মন্দির, গ্রামের রাস্তা। আপনাদেরকে অন্যান্য সময় তো বিভিন্ন ক্রিয়া কর্মাদির ওপর আমি কথা বলি, জ্যোতিষতন্ত্র, আধ্যাত্মিকতা, টিপস, টোটকা, ক্রিয়া, এগুলো বলি। আজকে একটু নতুনত্ব কথা বলছি, আজকে বাস্তব জীবনে কিছু ধ্যান ধারণা আপনাদের সামনে তুলে ধরছি। আজকে সেই রকম মুডের মধ্যে আছি। আজকে এই করুন সেই করুন আমার বলতে ভালো লাগছে না। আজকে গ্রাম বাংলার মানুষের সঙ্গে, গ্রাম বাংলার পথে আমি বেরিয়েছি। কোনো নিজের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে বেরোইনি, যে কোনো নিজের অর্থ লাভ এইসবের জন্য যাচ্ছি না। আজকে যাচ্ছি আমার কাছের একজন বন্ধু, যে আমার ক্লায়েন্ট ছিল, ক্লায়েন্ট হিসেবেই আলাপ, কিন্তু পরিবার কেন্দ্রিক হয়ে গেছে দীর্ঘদিন মেলামেশা সম্পর্কের জন্য। তারই একটি সমস্যার জন্য আমি আজকে তাকে নিয়ে বেরিয়ে পড়েছি। কালকে আমরা বেরিয়ে পড়েছি।
এই ঠান্ডার মধ্যে সে অফিস ছুটি করে অফিসে ছুটি পাচ্ছিল না। তো আগে থেকে বলা ছিল, তাও কিন্তু প্রাইভেট অফিস বুঝতেই পারছেন, অফিসে ছুটি দিতে চায় না। তো আমি বললাম যে দেখাও কী করা, মা কী করে, মা তারা কী করে, মা কাউকে নিরাশ করে না, এইটুকু জানি। তো যাই হোক, ছুটিটা পেয়ে যায়। তো আমরা বেরিয়ে পড়েছি। আমি এই আগের সপ্তাহ থেকে ঘুরে এলাম, কাজের জন্য যাইনি, আমি একটু বন্ধুবান্ধবের সঙ্গে ঘুরতে গেছিলাম ডায়মন্ড হারবার নামখানা ব্লকের ওখানে মৌসুমী আইল্যান্ড। তো আমারও কিছুদিন কাজকর্ম আমারও গ্যাপ হয়ে গেছে। নিজস্ব সাধন পুজো পাঠ আমি যেহেতু ক্লাস করাই, আপনারা জানেন, স্টুডেন্টরা আমার কাছে আসে, আমারও কিছু গ্যাপ পড়ে গেছে। কিন্তু এটা বিশেষ এমন একটা কাজ, বিশেষ একটা সম্পর্কের খাতিরে কাজ যে আমাকেও বেরিয়ে পড়তে হলো। তো এখনও আমাদের আজকে কর্ম আছে, কালকে কর্ম আছে। তো মায়ের কাছে এই কামনা বাসনা যেটা নিয়ে এসেছি, মায়ের কাছে জানাচ্ছি যেন তার এই সমস্যাটা সমাধান হয়ে যায়। এই দরবার নিয়ে মায়ের কাছে যাচ্ছি। আমরা দেখুন ডাবুকের পথে যাচ্ছি, এখানে দেখুন মাইলস্টোন লেখা আছে ডাবুক। আমরা ডাবুকের পথে যাচ্ছি। রাস্তাঘাট জুড়ে ধান শুকোচ্ছে, তার উপর দিয়ে গাড়ি যাচ্ছে, কি সুন্দর, গাড়ি কাটিয়ে চলে গেল, উনিও সরে গেলেন। মানে এখানকার মানুষেরা এইভাবেই অভ্যস্ত। হয়তো আমাদের কলকাতা শহরে এভাবে হলে এত বিপদ ঘটে যেত একটা। তো এই হচ্ছে গ্রাম বাংলার চিত্র। ডাবুকেশ্বর মহাদেব যতটা জনশ্রুতি শোনা যায় বা যতটা আধ্যাত্মিকতা জানতে পেরেছি, ইনিও বামদেব বাবার গুরুদেব ছিলেন। এবার একটা মতান্তর রয়ে গেছে যে ব্রজবাসী কৈলাসপতি না ডাবুকেশ্বর কৈলাসপতি, এটা ঠিক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। তো আগের ভিডিওতে আমি এটাই একই কথা বললাম। যেহেতু শাস্ত্র পড়ে যতটুকু জানতে পেরেছি, তা জানি না। তো যাই হোক, ইনিও যেহেতু কৈলাসপতি বাবারই মন্দির, তো আমরা কৈলাসপতি বাবার মন্দিরেই যাচ্ছি। এখানে একটি আশ্চর্য বেলগাছ আছে, যে বেলগাছে কাঁটা নেই, সেই বেলপাতা আমরা নিয়ে আসবো। এবং আমার সঙ্গে যে বন্ধু আছে, ইনি হচ্ছে শিবের পরম ভক্ত। তিনি মহাদেবের জন্য মানে জীবন অনেক কিছু করতে পারে, এতটাই উনি বাবার ভক্ত। তো ওর আরও বেশি ভালো লাগবে মন্দিরটা, আশা করছি আমি। তো আমরা যাচ্ছি, একটা ট্র্যাক্টর পাস করছে বলে আমাদের অটোটা একটা গলির মধ্যে ঢুকলো। মাটির বাড়ি, মাটির দেওয়াল, দেখুন কী সুন্দর চারদিকে পরিবেশ। আমি হাতে ফোনটা ধরে আছি, আমার হাত ঠান্ডা হয়ে গেছে, এতটাই ঠান্ডা আছে এখন। আমরা যাই, যতটা পথ যাওয়া যায় আমাদের দেখি। এই অটোটা আমাদের কাটিয়ে নিল, অটোটা পার হচ্ছে। দেখুন রাস্তায় কিরকম খড় পিছানো আছে। অটো চলছে আমাদের, অটো যাচ্ছে। অটো চালাচ্ছেন খবরদা, আমাদের অটো চালাচ্ছেন। ভালো, এটা খুব ভালো পরিবেশ, দূষণহীন বায়ু আপনারা পাবেন এখানে। যেটা কলকাতা শহর কেন্দ্রিক জায়গা বা যেখানে যারা থাকেন, তারা কিন্তু এই পবিত্র ফ্রেশ এয়ারটা আপনারা পাবেন না। আপনারা পরিবার সমেত, বন্ধুবান্ধব চলে আসতে পারেন যখন কাজের অবসর পাবেন, বা অবসর না পেলে অবসর করে নেবেন। সবসময় অবসর যে পাবেন এরকম কোনো কথা নেই, অবসর জীবনকে করে নিতে হয়। মাঝে মধ্যে ঘুরতে যাবেন, মন ভালো থাকে। এক জায়গায় স্থির এক কাজ করলে কাজের গতি কমে যায়, এটা বিজ্ঞান বলছে আমাদের, এটা কোনো আধ্যাত্মিকতার আমি কথা বলছি না। এক কাজ কন্টিনিউ কাজের মধ্যে যদি আপনারা জড়িত থাকেন, আপনাদের কিন্তু এনার্জি লেভেলটা ডাউন হয়ে যায়। একটু যখন আপনারা হাওয়া বাতাস পরিবর্তন করবেন, তারপরে যখন কাজ করতে যাবেন, দেখবেন আপনারা সেই কাজের গতি কতটা অংশে বেড়ে গেছে। এটা আমি আমার নিজের জীবনে আমি বহুবার দেখেছি। কেন এখন আগে আমি আগাগোড়াই ঘুরতে ভালোবাসি, এখনও ঘুরতে ভালোবাসি, কিন্তু এখন আর ঘোরা হয় না, কেন কাজের চাপের জন্য। আর এখন যা ভ্রমণ হয় এই কাজের জন্যই আমাকে এদিক ওদিক, রাজ্যের বাইরে, জেলার বাইরে তো যেতেই হয়, রাজ্যের বাইরেও প্রচুর যেতে হয়, তো চলে যাই। ওইভাবেই ঘোরা হয়, কাজও হচ্ছে, ঘোরাও হচ্ছে। আগে প্রচুর ঘুরতে যেতাম, এখন আর পারি না ঘুরতে যেতে। তো এইভাবেই চলছে জীবনটা, এইভাবেই চলবে। আপনার পাশে থাকুন সবাই। আবারও বলছি, হিন্দু ধর্মের জয়গান করুন। হিন্দু ধর্মের প্রচার কিন্তু প্রত্যেকের উদ্দেশ্য। আমরা যখন হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি, আমাদের কিন্তু হিন্দু ধর্মের প্রতি একটা মানে কী বলবো, এটা মানে আমাদের দায়িত্ব থেকে যাচ্ছে। দায়িত্বটা কী দায়িত্ব? হিন্দু ধর্মের যাতে কোনো জায়গা কোনো রকম ঘাটতি না হয়, হিন্দু ধর্মের অসম্মান যেন না হয়, হিন্দু ধর্মের যেন অবমাননা যেন কোনো দিন যেন না হয়। যেখানে অবমাননা দেখবেন সেখানে প্রতিবাদ করবেন। হিন্দু ধর্মের যেখানে অবমাননা দেখবেন সেখানে কী করবেন? প্রতিবাদ করবেন, যতটা ক্ষমতা প্রতিবাদ করবেন। একটা জিনিস জেনে রাখবেন, ধর্মের জন্য যদি আপনি লড়েন,
ধর্ম আপনাকে বাঁচাবে। এটা স্বয়ং কৃষ্ণ বলে গেছে, আমার কথা নয়। আমি কোনো বাণী উপদেশ দেওয়ার মানুষ নই, আমি অতটা জ্ঞানী মানুষ নই। কৃষ্ণ কী বলে গেছেন, ধর্মের জন্য আপনি যদি লড়েন, ধর্ম আপনার জন্য লড়বে। আর আপনি যদি অধর্মের পথে যান, ধর্মই কিন্তু আপনাকে শেষ করবে। যেটা মহাভারতের, যারা মহাভারত অধ্যয়ন করেছেন বা মহাভারত দেখেছেন, কীভাবে কী হয়েছে না হয়েছে সেটা নতুন করে বলার কিছু নয়, আপনারা দেখেছেন। ধর্মের পথে থাকুন, প্রত্যেককে বলছি ধর্মের পথে থাকুন। ধর্মের পথে আমাদের প্রত্যেকে থাকতে হবে। দিনের শেষে এটাই কিন্তু আমাদের জবাব দিই, আমরা কী করলাম, কতটা কী করলাম না করলাম, তো কতটা আধ্যাত্মিক পথে আমরা আধ্যাত্মিক মনস্ক হয়ে চলতে পারলাম, এটা থাকতে হবে। আজকে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বর, জয়রামবাটি, কামারপুকুর, মা সারদা দেবী। আজকে আমাদের বিবেকানন্দ বিলে থেকে, নরেন থেকে যে বিবেকানন্দ রামকৃষ্ণের ছত্রছায় উনি বিবেকানন্দ আখ্যায়িত হলেন, সেই মানুষটি কিন্তু নাস্তিক ছিলেন, ধর্ম মানতেন না। ইংলিশ মিডিয়াম স্কুলে একটা পড়া ছেলে, পাড়ার রকে আড্ডা মারা একটা ছেলে। সেই মানুষটা আজকে কী হয়ে গেল, আমাদের হিন্দু ধর্মের সবথেকে প্রধান হিন্দু ধর্মের প্রচারক হয়ে গেলেন, হিন্দু ধর্মের গুরু হয়ে গেলেন। কী করে হলেন? আজকে যদি ঠাকুর রামকৃষ্ণের আশীর্বাদ তার ওপর না থাকতো, তিনি কখনো এত বড় জায়গা পৌঁছাতে পারতেন না। এবং ঠাকুর রামকৃষ্ণ তাকেই আশীর্বাদ করেছিলেন যার মধ্যে সেই মার্গ আছে, এটাও বলতে হবে এক দিক দিয়ে। আজকে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব গিরিশ ঘোষের মারণ রোগ, ক্যান্সার নিজের মধ্যে ধারণ করে রেখেছিলেন, যাতে তার ভক্ত, তার শিষ্য, তার সন্তান যেন বেঁচে থাকে। তাহলে ঠাকুর কি পারতেন না নিজের রোগটাকে ত্যাগ করতে? ঠাকুর তো স্বয়ং রাম এবং কৃষ্ণের অবতার। একই ব্যাপার আমাদের গুরু বামদেব বাবা, কত লোককে, কত নিঃসন্তান দম্পতিকে কোল আলো করে বাচ্চা এনে দিয়েছেন, নিজের ভাইজিকে বাচ্চা এনে দিয়েছেন। পুত্র সন্তান হচ্ছিল না, কন্যা সন্তান হচ্ছিল বলে সাংসারিক ক্লেশ, সাংসারিক গঞ্জনা, যেটা আমাদের এখনও গ্রাম বাংলা বা কলকাতা শহরে শুনতে হয় পুত্র সন্তান না হলে। তো ভাইজিকে কী বললো, তুই হাতটা ফেল, তোর হাতে আমি একটা জিনিস দেবো, খেয়ে নিবি। কী ফেললো? কপ ফেললো, কপ। এখনকার কোনো মানুষ পারবে? মানুষের মধ্যে ঘেন্না এসে যাবে, মানুষের মধ্যে অবিশ্বাস এসে যাবে যে ভণ্ডামি বুঝলো কী হচ্ছে। অবশ্যই সেই ধরনের লোকেদের জন্যই আজকে মানুষের ধারণাটা এসে গেছে। উনি ওটা দিলেন, সেই ভাইজি সেটা খেয়ে নিল। খেয়ে নেওয়ার পরই কি প্রাকৃতিক নিয়মেই তার সন্তান এলো। আমি বলবো না যে প্রাকৃতিক নিয়মের বাইরে সন্তান এলো, কখনো নয়, কিন্তু তার পুত্র সন্তানই হলো। এটা কার আশীর্বাদে হলো? কন্যা সন্তান তো হতে পারত, কিন্তু হয়নি। তার পুত্র সন্তানই হলো, সেটা হলো ঠাকুর বামদেব বাবার আশীর্বাদে হলো। কলকাতা শহরের প্রতিষ্ঠিত এক ব্যবসায়ী এবং তার স্ত্রী তার কন্যা সন্তানকে বামদেব বাবার আশ্রমে গেছেন আশীর্বাদ নেওয়ার জন্য, মাকে দর্শন প্রণাম করে। তো গিয়ে বলছেন, বাবা আমার মেয়েকে একটু আশীর্বাদ করুন। বামদেব বাবা তো ছিল খেয়ালি মানুষ, তার কাছে নারী পুরুষ কোনো প্রভেদ নেই, প্রত্যেকেই তার কাছে মা তারা সমান। তিনি কি বললেন, স্বামী পুত্রে সুখী হও। তো এটা দেখার পর মেয়েটা তো আড়ালে আড়ালে গিয়ে কান্নাকাটি করছে। তো বামদেব বাবা বলে, কী হলো, মেয়ে কাঁদছে কেন? তখন সেই মেয়ের বাবা বললো, বাবা আপনি কাকে কি আশীর্বাদ করলেন? ও তো বাল্য বিধবা। বলো, আমি যখন করে দিয়েছি ও ঠিক আছে, ওটাই হবে। তখনই সেই মুহূর্তে কলকাতা থেকে বাবারই এক ভক্ত এলেন বাবার কাছে, তিনি অবিবাহিত। এসেই উনি ওই মেয়েটাকে ওনার কিন্তু পছন্দ হয়ে গেল, ওখানেই কিন্তু বাগদান হয়ে গেল, বিবাহের জায়গা কিন্তু পাকা হয়ে গেল। এটা কি, এটা বাবার লীলা নয়? যেদিন বাবার মুখ দিয়ে বললো, বিধবা মেয়েকে বললো পুত্র স্বামী সুখে তুমি সুখী হবে, সেই দিনই তার বিয়ের কথা পাকা হয়ে গেল। তাহলে এটা কার লীলা? এটা বামদেব বাবার লীলা। এবং সেই কন্যার পুত্র সন্তানই হয়, এবং সেই পুত্র সন্তানের নামকরণ বাবা নিজে করেন, এবং বাবা নামকরণ তার করেন একটি অবিশ্বাস্য নাম। তার নাম দিয়েছিল কুকুরনাথ মুখোপাধ্যায়। কুকুরনাথ, হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন, কুকুরনাথ মুখোপাধ্যায়। এই নামে কিন্তু তিনি জগৎ বিখ্যাত হয়েছেন। আমরা ভাবছি কুকুরনাথ বাবা নাম দিল, হ্যাঁ কুকুরনাথ বাবা নাম দিয়েছিল। বাবা কুকুরকে কী বলতেন? ভৈরব বলতেন। যারা আমরা সাধককুলের মানুষ, আমরা কুকুরকে কুকুর বলি না, আমরা ভৈরব বলি। তো বাবা ওই নাম দিয়েছিলেন তার। তো সেই মানুষ কিন্তু জগৎ বিখ্যাত। এইরকম হলো বামদেব বাবার কাহিনী। বামদেব বাবার কথা কী বলবো, যত বলবো তত না বলাই থেকে যায়। আমার জীবন কেটে যাবে, আমার এক জন্মে হবে না বলা। তো আপনারা যেগুলো জানেন না, যেগুলো কোনো জায়গা পাবেন না, আমি আপনাদের সেই রকম তথ্য বিষয় জানাবো, যেগুলো আমি অনেক সাধু সন্ন্যাসী সঙ্গ করে। আমার দাদু ছিলেন তারাপীঠের বামদেব বাবার যে শিষ্য মণিমোহন গোস্বামী, বসিরহাটের তারাখাবা বাবা, ওনার শিষ্য। তো সেখান থেকে অনেক না জানা কথা, যেগুলো অব্যক্ত, কোনো গ্রন্থে যেগুলো লিপিবদ্ধ নেই, আমি অনেক কিছু জানতে পেরেছিলাম, সেগুলি আপনাদেরকে তুলে ধরছি। তাহলে আমি কী করে জানবো? আমার কতই বা বয়স, আমার জানাটা সম্ভব না।
তো যাই হোক, আমরা মনে হয় চলে এলাম ডাবুকেশ্বর শিববাড়ি। একটা মন্দির দেখতে পাচ্ছি, এই মন্দিরটাই কি ডাবুকেশ্বর শিব? হ্যাঁ, এই মন্দিরটাই ডাবুকেশ্বর শিববাড়ি। তো আমরা যাই মন্দিরে। ঘড়ির কাঁটা 11টা বাজতে যাচ্ছে। দেখতে দেখতে কতক্ষণ সময় চলে গেল নিজেই বুঝতে পারলাম না। ফোনের চার্জও কমছে। তো পাওয়ার ব্যাঙ্ক আছে তোমার কাছে? পাওয়ার ব্যাঙ্ক নেই, পাওয়ার ব্যাঙ্কটা আমাদের হোটেলে রাখা আছে। যাই হোক, ফোন ডাউন হয়ে গেলে কিছু করার নেই। না, একবারে